ধরে কাত্যায়নী ব্রত করেছিল, মাকে জাগিয়েছিল, তাই না? কাত্যায়নী মানে দুর্গা। তো মা দুর্গার একটা মূর্তি করে, প্রতিমা করে তারা পুজো করে মাকে সন্তুষ্ট করেছিল। মাকে পূজায় সন্তুষ্ট করে বর চেয়েছিল, তারা হলো কৃপা সিদ্ধা গোপী। কাত্যায়নী মহামায়ে মহাযোগী যোগীশ্বরী নন্দ গোপী সুতাং কৃষ্ণ পতি মে গুরুতে মায়ের গুরু ধরে দেবে যোগেশ্বরী নন্দ সুতাং কৃষ্ণ পতি মে সুতাং কৃষ্ণ পতি মে গুরুতে যোগেশ্বরী নন্দ সুতাং কৃষ্ণ পতি মে গুরুতে হে মা কাত্যায়নী, তুমি যদি আমাদের সাধনায় সন্তুষ্ট হলে তাহলে এই আশীর্বাদের করবরে বৃন্দাবনের কৃষ্ণচন্দ্রকে একদিনের জন্য যেন প্রতিরূপে পেতে পারি। ও মা কাত্যায়নী যোগেশ্বরী নন্দ সুতাং কৃষ্ণ পতি মে গুরুতে ও মা কাত্যায়নী মহামায়ে মহাযোগী যোগেশ্বরী নন্দ গোপী সুতাং কৃষ্ণ পতি মে গুরুতে নমঃ। কাত্যায়নী যোগেশ্বরী নন্দ সুতাং কৃষ্ণ পতি মে গুরুতে মা, তুমি যদি আমাদের পূজায় সন্তুষ্ট হলে তাহলে এই বর দাও যে বৃন্দাবনের কৃষ্ণকে যেন একদিনের জন্য প্রতিরূপে পেতে পারি। কার্তিক মাসকে নিয়ম সেবা মাস বলে, বলেন না বাবা? এক মাস ধরে কাত্যায়নী ব্রত করেছিল। একদিকে কাত্যায়নী ব্রত হয় আর একদিকে কার্তিক মাস মানে দামোদর মাস, পুণ্যের মাস। তো যারা এক মাস ধরে মাকে পুজো করেছিল সেই সকল গোপীরা হচ্ছে কৃপা সিদ্ধা গোপী, মানে মা কাত্যায়নী কৃপা করেছিল। আর যারা রাধারানীর 8টা বান্ধবী, অষ্টসখী, প্রত্যেক দিন লীলা দর্শন করত, তারা হলো নিত্য সিদ্ধা গোপী। এই 3 প্রকার গোপী নিয়ে ভগবান রাসলীলা করেছিল। আজকে বৃন্দাবনের সভাটি কেমন? আজ শারদ চন্দ্র পবন শারদ চন্দ্র শারদ চন্দ্র পবন বিপিনে ভরলা কুসুম গন্ধরি আহারে 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 শারদ চন্দ্র পাবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে গন্ধ রে। দেখো নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠে ওই না নীল গগনে চাঁদ উঠেছে। নীল গগনে চাঁদ উঠেছে ওই দেখো তারার মালা
চাঁদ উঠেছে আসতে। এই যে বলছে শারদ চন্দ্র পবন মন্দ, পবন মানে কি গো? বাতাস, ঠিক তো? এটা ভেতর ঘরের কথা নয়, এটা বাইরের কথা। বৃন্দাবনে পবন বইছে মন্দ মন্দ, ওমা এটা ভেতরের কথা নয়। বাইরে যে মৃদু মৃদু বাতাস দিচ্ছে না, এটা হচ্ছে পবন বহে মন্দ মন্দ, কিন্তু ভেতরে বলছে তা নয় তা নয়। আমাদের